হ্যালো বন্ধুরা, তো আজকে এই 5টা পায়রা উড়াবো। তো আজকে বাড়িতে আছি, অনেক দিন পর কাজ ছুটি হয়েছে, তো আজকে ভেবেছিলাম পায়রাগুলো উড়াবো। তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল, মানে বৃষ্টি হচ্ছে যাচ্ছে, তো তাও ভাবলাম উড়াবো। তো পায়রাগুলো উড়িয়েছিলাম 11টা 22-এর সময়। তো আগে একবার উড়িয়েছিলাম 15 দিন আগে, 15 কি 13 দিন হবে হয়তো। তো পায়রাগুলো 6 ঘন্টা 40 20 30 মিনিট এরকমভাবে উড়েছিল, তা আরও বেশি উড়তো। তো তার জন্য আজকে পায়রাগুলোকে ডাইরেক্ট মানে 11টা 22-এর সময় ছাড়বো। তো তার আগে তিন 3 দিন আগে একটা বাচ্চা পায়রা উড়িয়েছিলাম, কালো দানা বাচ্চা, এই মুন্ডুর সাথেই বাচ্চা। তো এর মার না, ওটা হলো সাদা মাদি। তো বাচ্চাটা উড়ে গেছিলো, তা আসেনি বাড়িতে। তো ওই পায়রা আগেও একটা আমি ওরকম উড়িয়েছিলাম, তো 7 দিন পর চলে এসেছিলো। মানে এদিক ওদিক ঘুরে বেড়াবে কিন্তু কারো বাড়িতে বসবে না, লাস্টে চলেই আসে। তো ওরকম একটা কেস হয়ে গেছিলো যে 3 দিন হয়ে গেছিলো পায়রাটা আসছিলো না, 2-3 বার আসছিলো আবার চলে যাচ্ছিলো। তো এই পায়রাগুলো যখন উড়িয়েছিলাম, তো সেই সময় পায়রাটা এসেছিলো। তো এ দেখেন এখন 11টা 21 বাজে, 22-এর সময় ছেড়ে দেবো। তো আগে এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি পায়রা ওড়ানোর। তো দেখেন পায়রাগুলো ছেড়ে দিচ্ছি, এক এক করে উড়ে যাবে। তো আজকে ভেবেছিলাম যে পায়রাগুলোকে 8 ঘন্টা মতো উড়াবো, তো সেই আশাটা আজকে আর পূর্ণ হলো না, মানে একদম বেকার হয়ে গেল দিনটা। তো এই পায়রাটাকে না ধরে উড়ালে বা উঠতে চায় না। তো এ দেখেন এই পায়রাটা উড়ে গেল। আর মানে বৃষ্টিটা, এই যখন পায়রা উড়েছিলাম তারপরে একটুও বৃষ্টি হয়নি, মানে ওয়েদারটা হেভি সুন্দর ছিল সেই হিসেবে। আর এই পায়রাগুলো নিচ থেকে ওড়ে, ওর জন্য অসুবিধা হবে না অতটা, কারণ মেঘগুলো অনেক নিচ থেকে দৌড়াচ্ছিল আর মেঘলা আকাশ ছিল। মেঘে ফেঘে মানে যেসব পায়রা বেশি ডিপে যায় সেসব পায়রার জন্য অসুবিধা আছে। তো এ দেখেন এটা 12টা 58 হয়ে গেছে। তো পায়রা এখন প্রচণ্ড লঙে লঙে ছুটছে একদম। ওই দেখেন লঙে যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার দূরে আছে পায়রা। তো ফোনের জুমটা ভালো বলে বুঝতে পারছেন, মনে হচ্ছে একদম সামনে আছে। তো অনেক দূরে আছে পায়রাগুলো, মানে পায়রাগুলো খুবই সুন্দর উড়ছিল। তো আমি ভেবেছিলাম পায়রাগুলো ভারী হয়ে যাবে, কিন্তু না, পায়রাগুলো মানে ভারী ছিল, সব উঠতে উঠতে একটু হালকা হয়ে গেছে। 1-1.5 ঘন্টা উড়েছে, তারপর থেকে পায়রা ব্যালেন্সে চলে এসছে। তো প্রচুর লঙে লঙে দৌড়াচ্ছিল, মানে খুবই ভালো উড়ছিল। আর ভিডিওটা এডিট করছি মানে তার পরের দিনই। তো তারপরের দিনও ভেবেছিলাম পায়রা উড়াবো, তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আর উড়ানো হলো না। তো এই দেখেন পায়রাগুলো যাচ্ছে কত সুন্দর, একদম নর্মাল হাইটে ওড়ে, বেশি হাইটে যাবেও না, মানে একদম পায়রা দেখতে পারবে উড়লেই। আর মাঝে মাঝে নিচে আসে আবার উপরে চলে যায়। তো এ দেখেন একটু রোদ বেরিয়েছে, এখন ওই 11টা, তো মানে একটা বেশি হয়ে গেছিলো। তো ওই যে পায়রা অনেক ডিপে আছে। তো এই দেখেন পায়রাগুলো যাচ্ছে, মানে পায়রা একদম 6টা 7টার কাছাকাছি চলে যেত, অন্ধকার হলেও পায়রা আজকে নামাতাম না। কিন্তু এমন একটা জিনিস হয়ে গেল যে পায়রাগুলো নামাতেই হলো। তো এখন 2:46 বাজে। তো পায়রা দেখেন সামনেই আছে এখন, এই দেখেন পায়রা 5টা। তারপরে কী হয়েছিল, যখনই পায়রাগুলো 4টে বাজে, এ দেখেন এখন 4টের মতো হয়ে গেছে, 4টেই বেজে গেছিলো, 4:10 হয়ে গেছিলো। তখন কী হয়েছিল, আমি যখন উপরে মানে নিচ থেকে উপরে তাকিয়েছি, মানে নিচে রাস্তায় ছিলাম, দেখছি আমার যে একটা পায়রা পালিয়ে গেছিলো, ওই যে পিছনে পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা 3 দিন আগে পালিয়েছিল। তো ওই পায়রাটা দেখি এসে ওই পায়রার সাথে উড়ছে। তো আমি তো বুঝতে পেরেছি ওই পায়রাটায়, তাড়াতাড়ি করে ছাদে গেছি। এবার ছাদে গিয়ে পায়রা মানে পায়রা উড়ান তো আবার পরেও করতে পারবো, কিন্তু এই বাচ্চা পায়রাটাকে ঘরটা দেখিয়ে দিই। তো সেই জন্য আমি পায়রা ছেড়েছিলাম 4-5টা। তো দেখছিলাম পায়রাটা নেমে যাচ্ছিল, ওই যে পিছনে পায়রাটা একদম গুলির মতো ছুটছে। তো কারো বাড়িতে, আর তার পরের দিন মানে ভিডিওটা করেছিলাম আগের দিন, তার পরের দিনও পায়রাটা এসে আমাদের মানে আগে যে পায়রাটা 7 দিন পর বাড়িতে এসেছিলো, ওই একই বাচ্চা ছিল। তো ওই একটা বাচ্চা উড়িয়েছিলাম, আর এই একটা বাচ্চা মানে আগেরটা উড়াইনি, এটাকে আমি বিন পরে ছেড়েছিলাম। তো ওই সেই ভিডিওটা দেবো, আর পায়রাটা আসলে সেই ভিডিওটা করে দেবো ওখানে আপনাদের। পায়রাটা এখন বাড়ির আশেপাশেই আছে, মানে আগে যে পায়রাটা 7 দিন পর এসেছিলো, যেই জায়গাটা বসেছিল, এই পায়রাটা সেম সেই জায়গায় বসে আছে এখন। মানে যেদিন এই ভিডিওটা করেছিলাম তার পরের দিন এসে পায়রাটা দেখছি ওখানে বসে আছে। তো এই পায়রাগুলো ছেড়ে দিয়েছি, ওই পায়রাগুলো নেমে যাক, না আজকে পায়রাগুলো অনেকক্ষণ উঠতো।
তাও দুটো পায়রা আর নামিনি, সেই একদম সন্ধ্যের দিকে নেমেছে। 7 ঘন্টার বেশি উড়েছিল। যেটা 4 পরের বাচ্চা আছে আর যেটা 1 পরের বাচ্চা আছে ওই দুটো আর নামছিল না। তো তারপরে আমি আর ভিডিও বানাইনি, কারণ ওই বাচ্চাটা বারবার আসছিল নামার জন্য, কিন্তু নামতে পারছিল না। ও 2-3 দিনের মধ্যে নেমে যাবে। কারণ পরের দিন এই যে পায়রাটা আমি এসেছি, এখন বাড়িতেই আছি ওই পায়রাটার জন্য। পায়রাটা ওই পাশে একটা গাছের মধ্যে বসে আছে, একটা ভাঙা ডালের মধ্যে। তো ওখান দিয়ে আসছে, আবার রিটার্ন চলে যাচ্ছে। আর পায়রাটা কিছুই খাচ্ছে না। তো ওই দেখেন 6খানা পায়রা হচ্ছে, সব বাচ্চা পায়রাও ছেড়ে দিয়েছি। তো ওই পায়রাগুলো যদি নেমে যায়, মানে যেগুলো উড়িয়েছি ওগুলো নেমে গেলে ওই পায়রাটা নেমে যাওয়ার চান্স আছে। কিন্তু পায়রাটা একটু হালকা হয়ে গেছে, এতদিন ধরে উড়ে বেড়াচ্ছে বাচ্চাটা, একদম কালো দানা বাচ্চা। তো ওই বাচ্চা আমি উড়ানোর ইচ্ছা নেই, কিন্তু ওই রকম 7 দিন পর এসে মানে চলে এসেছিলো বলে এই বাচ্চাটাকে একটু সাহস করে উড়ালাম। তো এই বাচ্চাটাও চলে আসবে, টেনশান নিয়ে লাভ নেই। কারণ আশেপাশে এত পায়রা ছিল 3 দিনে, তাও কারো বাড়িতে বসেনি। আর প্রচণ্ড চালাক পায়রা। তো এই পায়রাগুলো সব ছেড়ে দিয়েছি। অনেক দূরে দূরে চলে যাচ্ছিলো, আবার আসছিলো বাচ্চাটা। আর পায়রা না ছাড়লেই মনে হয় আমার ভালো হতো, পায়রাগুলো উড়তো। আর ছেড়ে এমন করে দিলাম যে 3টে পায়রার সাথে সাথে উপর দিয়ে নেমে গেছে। কারণ ওই এই খোপে ওই যে গোলামাদিটা, ওটার ডিম মনে হয় না দেবে, কারণ ডিমটা হয়তো পেটের ভিতর নষ্ট হয়ে গেছে, তাও ডিমটাও আছে। আর ওর জন্য ওই নটটা নেমে গেছিলো। আর 2 পরের যে বাচ্চাটা ছিল ওটা নেমে গেছিলো, একটা 3 পরের বাচ্চা ছিল ওটা নেমে গেছিলো। আর 2টো পায়রা নামিনি। 2টো পায়রা সেই 6টা 30-35-এর সময় নেমেছিল। আর বাদবাকি পায়রাগুলো 5 ঘন্টা 10-15 মিনিট করে উড়েছিল। তো না নামালে তো একসাথেই নামবে সব পায়রা, একটাও আগে পরে নামবে না, সব একসাথেই নামবে। কিন্তু ওই দেখেন 2টো নেমে গেছে বোমার উপরে। কিন্তু বাচ্চা পায়রাটাকে জাস্ট আমি ঘরটা চেনানোর জন্য উড়িয়ে দিয়েছিলাম সব পায়রা। তো নেমে যাচ্ছিলো বাচ্চাটা, যার কারণে আমি ভাবলাম নামিয়ে নিই। তো নামার সময় আর নামলো না। তো ওই যে বাচ্চাটা একা একা উড়ছে, একদম মানে ভেসে ভেসে উঠছে, একদম মনে হচ্ছে শরীরে আর কিছুই নেই, মানে খাইও নি মনে হচ্ছে ঠিক মতো, যেভাবে উঠছে। কিন্তু গুলির মতো ছুটছে, যখন একটু হাঁপিয়ে যাচ্ছে একদম ভেসে ভেসে উঠছে। তো সব পায়রা ছেড়ে দিয়েছি। তো ভাবলাম পায়রাটা নামবে, তো আর নামলোই না। আর দিনটাও বেকার হয়ে গেল। ভেবেছিলাম পায়রাগুলোকে আজকে অনেকক্ষণ ওড়াবো, তো সেই হলো না আর। তো তারপরের দিন পায়রাটা চলে এসছে, মানে ওই তারখাম্বায় ছিল। তো ওখান থেকে এখন এইদিকে চলে এসছে, মানে বাড়ির পাশেই একদম একটা গাছের মধ্যে আছে। ওখান থেকে আসছে আবার চলে যাচ্ছে, আসছে বসতে পারছে না, আবার চলে যাচ্ছে। কালকের মধ্যে আবার বসে যেতে পারে, মানে 6 দিনের মধ্যে পায়রাটা বসে যাবে। তো ওই ভিডিওটাও বানানো আছে যে পায়রাটাকে উড়িয়েছিলাম। আর এই পায়রাগুলো কি, মানে ওই যে মুন্ডু সাদার সাথে একটা কালো দানা মাদি আছে, ওর সাথে জোড়া দিলে ওর বাচ্চা আমি দেখলাম দুটোই উড়িয়েছি। যখন দুটোই উড়ছে, উড়েই সাং বেরিয়ে যাচ্ছে পায়রা, অনেক দূরে বেরিয়ে যাচ্ছে। তারপরে ওরকম 5-6 দিন পর চলে আসবে, কিন্তু ওরকম 5-6 দিন পর আসবে। তো এই জিনিসটাই হচ্ছে। তো এবার দেখি ওই বাচ্চাগুলো কি হয়। তো ওই বাচ্চাটা যদি আসে, ওই বাচ্চাটাকে উড়িয়েও দেখাবো, কালো দানা বাচ্চাটা। তো আজকে ভিডিওটা অতটা মানে ঠিকঠাক মতো হলো না, পুরো একদম ভেবেছিলাম ভিডিওটাকে ভালো মতোই বানাবো, কিন্তু ওই বাচ্চা পায়রাটার জন্য সব একদম ভুলভাল হয়ে গেল। তো ওই দেখেন উপরে 2টো বাচ্চা, ওই দুটো আর নামছিল না। আর একটা নিচের পায়রা উপরে উঠে গেছিলো, কালো পায়রা, হলুদ চোখের একটা কালো পায়রা আছে, ওইটা উপরে উঠে গেছিলো।